আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বরাবরই সাদাকে সাদা এবং কালোকে কালো বলা রাজনীতি করে, যে কারণে জোট, মহাজোট, ফ্রন্ট, মোর্চা কোন রকমের কোন ফাঁদে পা দেয়নি। গত 11 বছরে 2012 সালে 30 ডিসেম্বর থেকে আন্দোলন সংগ্রাম করছে ছাত্র যুব জনতার দাবি বাস্তবায়নের জন্য। বড় বড় প্রস্তাব এসছে, বড় বড় নেতা যারা আমাদের দেশের রাঘব বোয়াল খ্যাত, তাদের পক্ষ থেকে আমন্ত্রণ এসছে। আমরা তাদের আমন্ত্রণে সাড়া দেইনি। না যুগপৎ আন্দোলন, না মহাজোট, না জোট, না মঞ্চ, না মোর্চা, কোন রকমের আন্দোলন সংগ্রামে তারা থাকে না। তারা কি করে? এই যুগপৎ, মহাজোট, জোট, মঞ্চ, মোর্চা এরা কি করে? এরা হালুয়া রুটি ভাগাভাগি করে, আমাদেরকে বোকা বানায়, সাধারণ মানুষকে বোকা বানায়। আমাদেরকে বোকা বানিয়ে তারা হালুয়া রুটি ভাগাভাগি করে রাতের আধারে টাকা পাচার করে দেশের বাইরে। বিশ্বাস করেন বা না করেন, এটাই বাস্তবতা। এই বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। যেই বাংলাদেশে আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধিরা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, জীবন দিয়েছে, সেই বাংলাদেশে প্রতারিত হতে হচ্ছে আমাদেরকে বারবার। কারণ কি? কারণ একটাই, আমরা দেশকে ভালোবাসলেও আমাদের তথাকথিত নেতারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণা করে, দেশের মানচিত্রের সাথে প্রতারণা করে, লাল সবুজের পতাকার সাথে প্রতারণা করে, স্বাধীনতার স্বাধিকারের সাথে প্রতারণা করে, ধর্মের সাথে প্রতারণা করে, এমনকি নামাজেও তারা প্রতারণার আশ্রয় নেয়। টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলোতেও তাদের প্রতারণার গন্ধ পাওয়া যায়। খেয়াল করলে দেখবেন রিসোর্টে গিয়েছে কারা? রিসোর্টে গিয়ে স্ত্রীকে ফোন করে কারা বলেছে, শহীদুল ভাইয়ের ওয়াইফ, আমি বিস্তারিত পরে এসে তোমার বাসায় বলবো, তুমি আবার উল্টা পাল্টা ভেবো না। অথবা কারা ফোন করে বলেছে গাড়িতে আগুন লাগাবা, কতজন তোমরা? অথবা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাশ ফেলার পরিকল্পনা করেছে কারা? অথবা বাংলাদেশে এই গত 15 বছরে 15 লক্ষ কোটি টাকা পাচার করেছে কারা? ক্ষমতাসীনরা এবং সাবেক ক্ষমতাসীনরা। সাবেক ক্ষমতাসীন স্বামীতন্ত্রের রাজনীতি করছে, বর্তমান ক্ষমতাসীন পিতাতন্ত্রের রাজনীতি করছে। পিতাতন্ত্র, স্বামীতন্ত্র, স্বামীতন্ত্র, পিতাতন্ত্র, এই দুই তন্ত্রের মধ্যখানে আমরা যারা সাধারণ মানুষ তাদের 12টা বেজে যাচ্ছে। আমরা না পারছি বলতে, না পারছি চলতে, না পারছি সহ্য করতে, না পারছি আন্দোলন করতে, না পারছি লড়তে, না পারছি করতে। কারণ কি? কারণ আমরা সাধারণ মানুষেরা এত কিছুর আগে পিছিয়ে থাকতে চাই না। আমরা চাই দুবেলা 2 বছর ভাত খাওয়ার নিশ্চয়তা, আমরা চাই দ্রব্যমূল্য বৃদ্ধি না হোক, আমরা চাই সন্তান, পরিজন, শিক্ষার আলোপাত, আমরা চাই মাথায় একটু ছাদ থাকুক, আমরা চাই বেকারত্বের হাত থেকে, বেকারত্বের অভিশাপ থেকে আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিরা মুক্তি পাক, আমরা চাই অর্থনীতি সচল থাকুক, আমরা চাই সমাজ, সংস্কৃতি, সভ্যতায় অগ্রসর হোক আমাদের বাংলাদেশ, আমরা চাই ধর্ম মানুষ সবাই, আমরা চাই মসজিদে মসজিদে প্রকৃত ধর্ম চর্চা হোক, আমরা চাই মন্দিরে, গির্জায়, প্যাগোডায় প্রকৃত ধর্মের চর্চার মধ্য দিয়ে মহান স্রষ্টার কাছে এই দেশের সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হোক, আমরা চাই পৃথিবীর সকল মানুষের জন্য কল্যাণ কামনা করা হোক, আমরা চাই আলিউ খাতুন মুসলিমিন এই তথ্যের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরা চাই ওম শরণং গচ্ছামির ভিত্তিতে পৃথিবীর সকল মানুষ সুখী থাকুক, শান্তিতে থাকুক, আমরা চাই পৃথিবীর সকল মানুষ
শান্তির পথ ধরে এগিয়ে চলুক, কিন্তু বাস্তবতা ঠিক তার বিপরীতে। আমরা বলছি আল ইখওয়ানুল মুসলিমিন, অথচ মসজিদে তাবলীগের যে সবচেয়ে বড় মসজিদ, যে মার্কাজ কাকরাইলের যে মসজিদটি ঐতিহ্যবাহী, সেই মসজিদে দুই গ্রুপের সংঘর্ষে আমাদের মুসলিম ভাইয়ের মৃত্যু হয়। আমাদের এই আল ইখওয়ানুল মুসলিমিন এই বাক্যের মধ্য দিয়ে এগিয়ে চলা বৃহত্তর বিশ্বের মুসলিম দেশ বাংলাদেশের চিন্তায়, খুন, রাহাজানি, দুর্নীতি ক্রমাগত বেড়ে চলছে। আমরা বলি আল ইখওয়ানুল মুসলিমিন, অথচ বাংলাদেশে সবচেয়ে বেশি দ্রব্যমূল্য বৃদ্ধি হয় বিভিন্ন ইস্যুতে, এমনকি ঈদ, রমজান এই ইস্যুতে সবচেয়ে বেশি দ্রব্যমূল্য বৃদ্ধি করে আল ইখওয়ানুল মুসলিমিনের এই ভাইয়েরা। কারণ কি? কারণ আমরা বিশ্বাসই করি না, ইমানই নেই, ইমানই আমাদের নেই। ইমান যদি থাকে, একজন ভাই কিভাবে আরেকজন ভাইকে বোকা বানায়, প্রতারিত করে, একজন ভাই কিভাবে আরেক ভাইকে ক্ষতিগ্রস্ত করে, এক ভাই কিভাবে আরেক ভাই টাকা ছিনতাই করে, মানিব্যাগ ছিনতাই করে, ব্যাগ ছিনতাই করে, কিভাবে মলম পার্টিতে পরিণত হয়, একটাই কারণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুখে বললেও মনে লালন করি না। যে কারণে প্রতারণা বাড়ছে, দুর্নীতি বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, দেশের বাইরে টাকা পাচার হচ্ছে, রাজনীতির নামে অপরাজনীতি হচ্ছে, জর্দা দিয়ে পান খাচ্ছে আমাদের দেশের পীর সাহেবেরা। জামাত ইসলাম কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। এসব পীরদের যে দলগুলো রয়েছে, খেলাফত মজলিস, শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, সব হচ্ছে আমাদের রক্ত চোষার জন্য। আল ইখওয়ানুল মুসলিমিন তারা বিশ্বাস করে না আল্লাহ যে এক, আল্লাহ যে সব দেখতে পারেন, তারা বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন, এই অপরাধ দুর্নীতি তারা করতে পারতেন না, তারা হুমকি দিতে পারতেন না দেশের মানুষকে আমরা জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। তারা হুমকি দিচ্ছে, জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব বলছে এই কারণে যে তারা আল্লাহকেই বিশ্বাস করে না। এসব অবিশ্বাসীদেরকে না বলুন, এখনো সময় আছে, আপনি নিজে বিশ্বাসী হন। আমি বিশ্বাস করি আল ইখওয়ানুল মুসলিমিন, আমি বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, যে কারণে কোরআনে আগুন দেওয়ার পরে, কোরআন অবমাননার পরে আমরা দাবি জানিয়েছি, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন ধারা বাংলাদেশ এনডিপি দাবি জানিয়েছে ধর্ম এবং ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হোক, প্রণয়ন করা হোক। শুধু বাংলাদেশে নয়, সকল দেশে এই দাবি বাস্তবায়ন চাই আমরা। নতুন ধারার পক্ষ থেকে সে দাবি জানিয়ে আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আসুন সবাই আল ইখওয়ানুল মুসলিমিনের ভিত্তিতে এই হানাহানি, মারামারি, কাটাকাটি, ধর্ম মানবতাকে নস্যাৎ করা, অবমাননা করা, ক্ষমতা আসার চেষ্টা, ক্ষমতা থাকার চেষ্টা, এসবের বাইরে বেরিয়ে এসে সত্যিকার অর্থে বিশ্বাস করি, লালন করি আল ইখওয়ানুল মুসলিমিন। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি